যুবক ভাইরা, কখনো যদি আপনাদেরকে আহলে বায়তের মহব্বতের ময়দানে ডাক দেওয়া হয়, পাবো? আমি দলিল ছাড়া কথা বলি না। এই হালি শহরে আজকের এই আজিম হোসেন মাহফিলের অলিতে গলিতে অসংখ্য অগণিত যুবক ভাইরা, পিতৃতুল্য মুরব্বী বাবারা, পর্দানশীল আমার সরলা অবলা মা ও বোনেরা, এই মাহফিলকে সুন্দর সুশৃঙ্খল করে বাস্তবায়নের নেপথ্যে প্রশাসন দর্শকের গ্যালারিতে থেকে রেসপন্সিবিলিটি অর্থাৎ নিজ দায়িত্বে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। এটা একটি মাহফিলের সৌন্দর্য। পুলিশ মহোদয়গণ আছেন, তারা দর্শকের ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। এই যে জোয়ার, এই যে আকর্ষণ, এটা ব্যক্তি তাহিরির প্রতি আকর্ষণ নয়, এটা আল্লাহ কোরআনের আকর্ষণ, এটা আহলে বায়তের আকর্ষণ, এটা পাক পাঞ্জাতনের আকর্ষণ। ঠিক কিনা বলেন? এই জোয়ার পৃথিবীর কোন প্রতিবন্ধকতায় আটকে রাখা যাবে না। এটা চলছে, চলতে থাকবে। এটাই হলো বাংলাদেশের ধর্মীয় সৌন্দর্য। ধর্মীয় সৌন্দর্য। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে যাচ্ছে। হিন্দু পূজা করে মন্দিরে, বৌদ্ধ যায় পেগোডায়, খ্রিস্টান যায় গির্জায়, মুসলমান যায় মসজিদে, যার যার ধর্মের উৎসব পালন করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। এটাই হলো আমার নবীর শিক্ষা। আমরাই তো কথা বলবো বাংলাদেশে, আমরা সুন্নিরা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলি, আমরা এই শান্তির লক্ষ্যে কথা বলি। এই জন্য আজকের আহলে বায়াতের স্মরণের মাহফিল শুধু ঘটনা বলে উড়িয়ে দিবেন না, আহলে বায়াতের মহব্বত হৃদয়ে ধারণ করতে হবে। পরিষ্কার? মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবেন, মাঝে মাঝে ইয়া রাসূলুল্লাহ বলবেন। আপনার আমল নামায় মিজানের পাল্লার বাটখারা হয়ে যাবে। এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হলো জান্নাতের বাগানের ফল, আর পুরা মাঠটা হলো জান্নাতের বাগান। রাস্তাঘাট ব্লক হয়েছে, নবীর প্রেমিক আসতেছে, বাতিল থরথর করে কাঁপতেছে। খোদা কি কসম, জীবনের চাইতে ঈমানের দাম কম না বেশি? বাঁচতে যদি হয় রাসূলকে নিয়ে বাঁচো, বাঁচতে যদি হয় আহলে বায়তকে নিয়ে বাঁচো, বাঁচতে যদি হয় ইমাম আলী মুকাররমকে নিয়ে বাঁচো, বাঁচতে যদি হয় কোরআনকে বুকে ধারণ করে বাঁচো। তাহিরি কোন লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না। সকলে আওয়াজ করবেন আল্লাহু আকবার। সকলে উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বক্তব্যের শুরুতে উচ্চ আওয়াজ শুনে মনে করবেন না যে আমি উল্টা পাল্টা বলবো। তাহিরি দলিল ছাড়া কথা বলে না। আমরা আসলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা আহলে বায়তকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি, আর সকল সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি। এটাই হলো কন্টেন্টমেন্ট। আমি একটি আয়াত পড়েছি, এই আয়াতের আলোকে আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলে আমি বিদায় হয়ে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলুন আমিন। আয়াতের অর্থটা হলো ওয়ালা তাহসাবানা, তোমরা ধারণা করিও না, আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা হককে প্রতিষ্ঠা করার জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য যারা জীবন দিয়েছে, এদেরকে মৃত বলে ধারণা করিও না।
আহিয়া, এরা হলো জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত। এখানে আমার প্রভাষক মহোদয় আছেন, মহিউদ্দিন তাহি হুজুর আছেন এখানে। এখানে আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান, ধারণা করিও না। আবার আরেক জায়গায় বলতেছে ওয়ালা তাকুলু, মুখেও বলিও না। সুবহানাল্লাহ বলবেন না, মুখেও বলিও না। আবার কিছু কিছু বেত্তমিজ তারা মনে মনে ধারণা করতে পারে, এই জন্য আল্লাহ লাগাই দিচ্ছে ওয়ালা তাহসাবান, তোমরা ধারণাও করিও না যে আমার পথে আমার দিনকে, আমার পক্ষ থেকে বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দেয় এদেরকে মৃত বলিও না, আবার মেমোরিতে ধারণও করিও না, এরা জিন্দা। যেরকম তাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাই এই আয়াতের অর্থ কি হবে? প্রত্যেক প্রাণী মরণশীল, তাহলে মৃত্যুকে তো আমরা মৃত্যুই বলবো। আবার আল্লাহ না করলেন কেন? এই মৃত্যুটা আবার কিভাবে জিন্দা, এই জন্য আমরা যে বুঝতাম না সেটা তো আল্লাহ জানে। এই জন্য আল্লাহ লাগিয়ে দিয়েছেন ওয়ালা কিন্না তাশউরুন, এই মরাটাই যে কেমনে জিন্দা এটা বোঝার মতো মেমোরি আমি পৃথিবীর কাউকে দান করি নাই। বিনা দলিলে এই কথা বিশ্বাস করার নামই হলো ঈমান। তাইলে বলুন, কারবালার জমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছেন তিনি কি মৃত না জিন্দা? আরো বড় করে বলুন, বলেছেন কে? আরো জোরে বলেছেন কে? এতে কোনো সন্দেহ আছে? আহলে বাইতকে কেন মহব্বত করবেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা শুআরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরান, আমার রাসূল বলেন আমি দ্বীনের জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য শরীর মুবারক থেকে আমি রক্ত মুবারক ঝরিয়েছি, আমার দন্ত মুবারক দ্বারা ভেঙে ফেলেছে, পিঠের মধ্যে পাথর মেরে মেরে রক্তে লাল করে দিয়েছে। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো মূল্য চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী পরিবার, আল্লাহ তাআলা শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করে দিতে এবং তোমাদেরকে সম্পূর্ণ পবিত্র রাখতে। এই জন্য আহলে বায়ত হলো পবিত্র। এদেরকে এমন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জিম্মাদারি নিয়েছেন যাদেরকে ভালোবাসাই করে ঈমানের অবিচ্ছেদ্য অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বীরা, এই আয়াত যখন নাযিল হয়েছে ইমাম ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি মারফু সূত্রে তিনি বর্ণনা করেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেছেন, এই যে আয়াতটা নাযিল হয়েছে এই আয়াতটা পাকে পাঞ্জাতনের শানে নাযিল হয়েছে। এক নম্বর আমার রাসূল বলেন ফিয়া, এক নম্বর হলো আমি, দুই নম্বর হলো ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বর ইমাম হাসান, পাঁচ নম্বর হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচজন আহলে বাইত
নবী যাদেরকে বিয়ে করেছেন তারাও আহলে বায়াত, তাদের ঘরে যে সন্তান হয়েছে তারাও আহলে বায়াত। মা ফাতেমার ঘরে 3 সন্তান, ইমাম হাসান, ইমাম হুসাইন, মুহসিন, তিনজনই আহলে বায়াত। কিন্তু বাকি 4 জনের আলোচনা বেশি হয় কেন? কারণ ইসলামের ইতিহাসে আল্লাহ পাকের কাছে, আমার নবীর কাছে এবং ইসলামের মানদণ্ডে তাদের মর্যাদা আমার আল্লাহ স্পেশাল বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব একাধিক জায়গার মধ্যে বলেছেন, মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যেই ব্যক্তি আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল। মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। নাউজুবিল্লাহ। আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে সাহস কত! আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আজর وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। এই আয়াতটা তো আপনারা সবাই জানেন, ঠিক না? এখানে একটা ঘটনা আছে, বলবো? এই আয়াতটা তো আমরা প্রত্যেকদিন মিলাদের মধ্যে পড়ি কিনা বলেন? মিলাদ পড়তে গেলেই পড়ি, ইয়া পড়ি কিনা? এই আয়াতটা আমরা পড়ি। এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ قد علمنا كيف نسلم عليك, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হবে। সাহাবীরা বলেন, ফাকাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কিভাবে? এই প্রশ্ন গভীর মনোযোগ। যখন এই সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাযিল হয়েছে, এক সাহাবী আমার নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ কাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হবে। পা কাইফা নুসাল্লি আলাইকা, আপনার উপরে দরুদ পড়ব কিভাবে? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তোমরা দরুদ শরীফ পড়বা এভাবে, হে আল্লাহ তোমার বন্ধু নবীর উপরে দরুদ, পাশাপাশি তোমার আহলে বায়াতের উপরে দরুদ। আল্লাহু আকবার বলেন না? এরপরে আরেক জায়গায় বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাত আলাইকুম আহলাল বায়াত, ইয়া রাসূলুল্লাহ নামাজের ভিতরে আপনার উপরে কেমনে সালাত করব, দরুদ পড়ব, আর আহলে বায়াতের উপরে কিভাবে দরুদ পড়ব? ইয়া রাসূলুল্লাহ এই বিষয়টা আমাদের একটু বলে দেন। আমার নবী, আপনার নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, নামাজ এমনিতেই তো তোমরা আমাকে আমার আহলে বায়াতের উপরে দরুদ পড়বে, আর নামাজের দরুদটাও আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমার নবী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার নবী বলে, তোমরা আল্লাহর কাছে বলবা, হে আল্লাহ তোমার বন্ধুর উপরে দরুদ জানাইলাম এবং তোমার বন্ধুর আহলে বায়াতের উপরে দরুদ জানাইলাম। তোমার উপরে দরুদ, তোমার বন্ধুর আহলে বায়াতের উপরে দরুদ আর সালাম। আমি চ্যালেঞ্জ করলাম, এটা ইমাম হাকিম আল মুস্তাদরাকে
মুবারকের 3য় খণ্ড 160 পৃষ্ঠায় 4710 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূল এভাবে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আয়াতগুলো পড়তেছি শুধু বোঝার জন্য, কিন্তু আহলে বায়াত ছাড়া আমি কিছু বুঝি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আহলে বায়াত কি মানে অবিচ্ছেদ্য অংশ মনে করতে হবে, পাশাপাশি সকল সাহাবায়ে কেরামকে তাজিম করতে হবে। গভীর মনোযোগ, আমি আস্তে আস্তে আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। যুবক ভাইরা গভীর মনোযোগ দেন। আমার নবী আপনার নবী উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, আমার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না আমার পথে যারা জীবন দেয় ওরা মরে গেছে, এরা জিন্দা। আমি আল্লাহ তাদেরকে কবরে জান্নাতের খাবার পাঠাই। জান্নাতের খাবার কেমন জানেননি? একটা আঙ্গুর ফল সারা পৃথিবীর সমান। জান্নাতের একটা চাবুক রাখলে পৃথিবীটা গালিচা হয়ে যাবে। জান্নাতের খাবারগুলো কবরে পাঠায়। ও যুবকের দল, এদেরকে মৃত বলে ধারণা করিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এদেরকে মৃত মুখেও বলিও না, মনে মনেও ধারণা করিও না। কেন জানোনি? কারণ মাসালু আহলে বাইতে মাসালু সাফিনাতু নূহিন মান রাকিবাহা ওয়া নাজা এবং ওয়া মান তাখাল্লাফা আনহা গরিকা। আমার নবী বলেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। এই ওয়াজগুলো প্রতি মুহররমে সবাই মুখ দিয়া দিয়া করে, কিন্তু আমি যেটা বুঝাইতে চাই ভালো করে শুনিয়া যান। ও বন্ধুরে আমার নবী আপনার নবী বলেছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবী বদদুয়া দিছে, আল্লাহ আমার উম্মত আমারে মানে না, তুমি ধ্বংস করে দাও। আল্লাহ কয় নৌকা বানাও, নৌকার মধ্যে যারা মানে তাদেরকে তুমি তুলে নাও। এরা বেঁচে যাবে, যারা তোমাকে মানে না তারা ডুবে মরে যাবে। আমার নবী বলে নূহ নবীর কিস্তির মতন হলো আমার আহলে বাইত। নূহ নবীর উম্মত যেমন নৌকায় উঠে বেঁচে গেছে, আর আমার নবী যে বলছে নূহ নবীর কিস্তির মতো, আসলে আমার নবীর উম্মতের জন্য নবী আর কিস্তি বাসাবে না। আসলে কিস্তি বাসাইবার কথা বলে না, এটা একটা দৃষ্টান্ত দিছে। ঝড় তুফান আসতে বাড়িঘর উড়ে যায়, আবার বাড়িঘর বানানো যায়, গাছপালা ভেঙে যায়, আবার গাছপালা লাগানো যায়। আমার নবী বলে এমন একটা সময় আসবে, ঝড় তুফানের কথা বলে নাই, এমন একটা সময় আসবে বেঈমানরা মুরতাদরা নাস্তিকরা তোমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য পাগল হয়ে যাবে। একমাত্র যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকে তাদেরকে কখনো বিপথে নিতে পারবে না। এটাই হলো কথা, এটাই হলো মূল কথা। কথা বলেন ঠিক কি না? তার মানে বোঝা গেল বড় বড় স্লোগান দেওয়ার নামই আহলে বায়াতের প্রেমিক নয়। আহলে বায়াতের চরিত্র, আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের কথাগুলো হৃদয়ে ধারণ করার নামই হলো আহলে বায়াতের প্রেমিক।